আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যাই হোক, আমাদের পশ্চিমবাংলাতে অসীম সরকার এই ব্যক্তিটা বেশ বছর দুয়েক থেকে তিনি ইসলাম নিয়ে তীব্র সমালোচনা এবং নিন্দা করে। আপনার যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা জানেন আমি কমপক্ষে তার 10খানা ভিডিওর আমি পাল্টার রিবাটাল করেছি, জবাব দিয়েছি। তো এই অসীম সরকার এই লোকটা এতটাই বিপজ্জনক, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব নষ্টের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এতটা বিপজ্জনক যে আমি এর আগে তার প্রত্যেকটা ভিডিও যখনই করতে ইসলামের বিরুদ্ধে, ইসলামিক কখনো নারী নিয়ে, ইসলামিক বৈজ্ঞানিক ভুল নিয়ে, কমপক্ষে 8-10টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলও মজুদ আছে। ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন এই নামে ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। তো তাতে যাই হোক, আমি যখন ভিডিও পাল্টা জবাব দিতাম, ওনার এই হিম্মত দেখিনি কখনো যে ভিডিওকে কাউন্টার দেওয়ার, তো কাউন্টার পর্যন্ত করতে পারেনি। তো যাই হোক, তিনি রিসেন্টলি কয়েকটা দাবি করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন, রীতিমতো চ্যালেঞ্জ শব্দটা বলেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম। কোরআনের মধ্যে সূরা তওবার 5 নম্বর আয়াতে অমুসলিম বেধর্মী যেখানে পাবে তাকে করতে হবে, শব্দটা বললাম না, ভায়োলেশন আসতে পারে, এই জন্য তাকে ঘেরাও করো, পাকড়াও করো। উনি দাবি করেছেন, প্রথম তার ক্লেম যেটা আছে অমুসলিমের বিরুদ্ধে এরকম আচরণ করতে হবে, এটা ফার্স্ট ক্লেম। এটা সেকেন্ড ক্লেম তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বদরের যুদ্ধে কোরআন, যেটা প্রকৃত কোরআন, অরিজিনাল কোরআন, সেই অরিজিনাল কোরআনটা নাকি বদরের যুদ্ধে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছাড়খড় করা হয়েছে। এটা নাকি পিকে হেক্টরের কোনো হিস্ট্রি গ্রন্থে এটা আছে। তৃতীয় তার একটা ক্লেম হচ্ছে এটা যে কোরআন মাজিদ তারপরে 22 জন কি 27 জন তিনি বলেছেন যে শয়তান মিলে এই কোরআনকে রচনা করা হয়েছে। এই তিনটে ফার্স্ট ক্লেম, এটা উনি প্রথমত একদম ক্লেম করেছেন এটা যে কোরআনের মধ্যে মানব বিরোধী এই আয়াত আছে। এরপর অসীম সরকার যখন এটা নিয়ে মুসলিমরা যখন এটার প্রতিবাদ করেছেন, কাউন্টার দিয়েছেন, অসীম সরকার তার পজিশন থেকে সরে এসেছে এবং খুব ধূর্ত, এই ব্যক্তিরা খুব ধূর্ত। কিন্তু এই ধূর্তমিগুলো তো চলে না, এগুলো ধূর্তমি চলে তাদের সঙ্গে যারা, বুঝতে পারছেন, যারা 4 পায়ের প্রাণীগুলোকে মা বলে সম্বোধন করে, এদের কাছে ধূর্তমিগুলো মনে হবে পাণ্ডিত্য। কিন্তু আমরা 4 পাকে আমরা প্রাণীগুলোকে আমরা মা বলি না, আমরা তার বাচ্চাও না। এই ক্ষেত্রে এই ধূর্তমিগুলো আমাদের কাছে খুব বাচ্চা এবং শিশু সুলভই মনে হয়। তো এই অসীম সরকার যখন পজিশন চেঞ্জ করে কি বলছে, এখন এটাকে ফোকাস করতে চাচ্ছে, তার কি বলতো, দেখেন আমি তো এটা বলিনি যে কোরআনের মাজিদ মধ্যে এই আছে বা ওই আছে। আমি বলেছি পৃথিবীর যে ধর্মগ্রন্থে এরকম মানব বিরোধী কথা আছে আমি সেই গ্রন্থকে ধিক্কার জানাই। তো দাদা এটা পজিশন চেঞ্জ করেছেন। প্রথমে আপনার এটা ছিল না। ফার্স্ট ক্লেম ভিডিওতে দেখবেন যে কোরআন এটা আছে এবং কোরআনকে ডাইরেক্ট বলেছে শয়তান 22 বা 27 জন লিখেছে, এটা ফার্স্ট ক্লেম। যদি পজিশন থেকে সরে আসেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর যদি এই পজিশন থেকে সরে না এসে ধূর্তামি করেন, তাহলে ধূর্তামি করতে গেলে ধুতিটাও থাকবে না। যেহেতু আপনার ক্লেম, আমি অসীম সরকার বাবুকে বলছি, আসেন আমরা আলোচনা করি। আপনি একজন ধর্মগুরু, ধর্ম প্রচার করেন, সনাতন ধর্মকে আপনি মনে করেন এটা বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, হিন্দু রাষ্ট্র হোক এটাও চান আপনার, এটা একটা দাবি। তো সমস্যার কথা আলোচনা করতে আমাদের সঙ্গে আলোচনা করতে, সমস্যাটা কোথায়? আসেন আমরা একাডেমিক্যাল একটা ডিবেট করি। আপনি বয়স অনেক বড় আমার চাইতে, একাডেমিক ডিবেট করি, সমস্যা কোথায়? খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন একজনের কথার মধ্যে ইন্টারেক্ট করবে না, সকলে দুই পক্ষে আমরা সমান সুযোগ পাবো, কথা বলবো, এরকম তো অনেক আলোচনা হয়েছে। সমস্যা কোথায়? আপনি আলোচনাতে আসতে চান না কেন? এই মাঝে মধ্যে আপনি উল্টাপাল্টা মন্তব্য করে দেন, মুসলিমদের ভাবাগে আঘাত করে দেন, এগুলো ইন্ডিয়ান ভায়োলেশন, ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করেন। ইন্ডিয়ান 153A 295 এগুলো ভায়োলেশন হচ্ছে। তো যাই হোক, এই জন্য মুসলিমরা তারা পদক্ষেপ নিয়েছে, যারা সংবিধানকে সম্মান শ্রদ্ধা রেখেই তারা আপনার বিরুদ্ধে তারা ক্লেম করেছে, আদালতের মাধ্যমে তারা সমাধান চাই। কিন্তু যেটা হবে সেটা তো রুলস ভায়োলেশন করেছেন, এই জন্য আদালত সেটা মামলা দেবে। তার মানে এই নয় যে আপনি মুসলিমদের সঙ্গে ডিবেটে বসবেন না। যেহেতু আপনার কথা হচ্ছে দুটো, একটা ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করা আর একটা হচ্ছে কোরআনকে আপনি অপব্যাখ্যা করা বা কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা সমালোচনা করা। একটা ইন্ডিয়ান রুলস ভায়োলেশন, ওটা যা হবে হবে। আর এটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ লেপন করেছেন এক্ষেত্রে। তো এখান থেকে আপনি তো বেরিয়ে যেতে পারেন না, আদালতে হবে। আদালতে যেটা হবে আইনি প্রক্রিয়ায় হবে। কিন্তু অ্যাকচুয়াল কোরআনে কি আছে, আসেন আমরা আলোচনা করি। মানবাধিকার লঙ্ঘন কারা করেছে, হিন্দুইজম না ইসলাম? আসেন এই টপিক আলোচনা করি।
আপনি নারী নিয়ে অনেক কথা বলেন, আসেন মানে টপিক নিয়ে আলোচনা করি। ইসলামে হিন্দুইজমে নারীর অধিকার, কে কোন ধর্মে নারীকে সম্মান দিয়েছে, আসেন এগুলো নিয়ে আলোচনা করি। আর পাশাপাশি দেখছি হিরণ্ময় গোস্বামী, এটাও সেম একই জিনিস, মানে নিজেকে ভাবনে সে বাঘ, অনেক বড় বাঘ, কিন্তু শেষ পর্যন্ত বিড়ালের মতো তার আচরণটা দেখা যায়। অসীমবাবু আপনি যদি না পারেন, সঙ্গে হিরণ্ময় গোস্বামীকে রাখতে পারেন, দুইজন আপনারা থাকবেন, কোনো সমস্যা নেই। আমি একাই থাকবো, আপত্তি নেই আমার। আসেন একাডেমিক একটা ওয়েতে আমরা ডিবেট করি, আলোচনা করি, সুন্দর গঠনমূলক আলোচনা করি। যে কোনো টপিক নিয়ে আসেন, কি টপিক নিয়ে আলোচনা করতে চান আসেন, আমরা আলোচনা করি। যেটা ইসলাম এবং হিন্দুইজম, আমরা দুইটা ধর্মকে কম্পেয়ার করে আমরা দেখবো কোন ধর্ম আসলে মানবতার কথা বলে, হিউম্যান রাইটস কারা ভায়োলেশন করে, হিউম্যান রাইটসের যে প্যারাডাইমগুলো আছে সেই প্যারাডাইমগুলোকে কারা ভায়োলেশন করছে, আমরা সেগুলো আলোচনা করি। আমি বুঝি না যে আপনারা তো আলোচনা থেকে পালিয়ে যান কেন, এত এত দাবি করতে পারেন, এত এত হুঙ্কার ছাড়তে পারেন, লাস্টে বিড়ালের মতো আপনারা চুপে যান। আমার এটা খুব দুঃখজনক এবং দুঃখ লাগে। তাই আমি দুজনকে একসঙ্গে বলছি, যদি অসীমবাবু যদি আপনি না পারেন, মানে যদি মনে হয় যে না সমস্যা হবে আপনার একাই আলোচনাতে, আপনি হিরণ্ময় গোস্বামীকে সঙ্গে রাখতে পারেন, অর্থাৎ দুজন সিঙ্গেল দুজনকে আমি বলছি আসেন আলোচনা করি। কারণ হিরণ্ময় গোস্বামী অসীমের বাবুর ফেভারে তিনি ভিডিও করেছেন, তিনিও বলছেন, আর এই ক্লিপ তিনিও করেছিলেন এর আগে। তাকে আলোচনার জন্য আহ্বান করেছে হিরণ্ময় গোস্বামীকে। আপনি একটা ধর্মে ধর্মগুরু, ধর্ম প্রচারক, আমি একটা ধর্মে ধর্ম প্রচার করি। আমি আমার যে মানে কনসেপ্ট, ইসলামিক যে কনসেপ্ট, এটাকে বিশ্বাস করি, এটা বেস্ট, এটা মানে হিউম্যান রাইটসের পক্ষে সবসময় কথা বলে। আপনি হিন্দুইজমকে মনে করেন, সনাতন কনসেপ্টকে মনে করেন এটা বেস্ট, তো দুজন বেস্ট দাবি করলে তো হবে না। আমরা একটা যৌক্তিক, লজিক্যালি, রেশনালি আমরা আলোচনা করি, দেখি না সমস্যা কোথায়। আমরা আপনাদেরকে এরকম অফার করছি, প্রপোজ করছি আপনাকে ইনভাইট করছি। আবার যদি এই শব্দটাকে আপনাদের ভাষা মতো চ্যালেঞ্জ বলি, চ্যালেঞ্জও তখন করছি। আসেন আমরা একাডেমিক ওয়েতে আমরা আলোচনা করি, সমস্যা কোথায়। আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তারা রাজনৈতিক দেশের সংবিধান অনুযায়ী তারা কোর্টে মামলা করেছে, এটা তাদের অধিকার আছে। ইন্ডিয়ান ল আমাদেরকে সেই অধিকার দিয়েছে, তারা করেছে। কিন্তু আমি বলছি আসেন বুদ্ধিভিত্তিক, ইন্টেলেকচুয়াল আমরা কিছু কথা বলি, গঠনমূলক আলোচনা হোক। আলোচনার জন্য দাওয়াত দিয়েছে আপনাকে, সরাসরি যদি করতে পারেন। দেখেন এবিপি আনন্দ 1 ঘন্টা সুমন যে সিস্টেমে করা হয়, যে কোনো ইন্টারাপ হবে না, 10 মিনিট করে সুযোগ পাবে, এইভাবে আমরা একাডেমিক ওয়েতে ডিবেট একটা হয়ে যাক। কিছুদিন আগে দিল্লিতে হয়েছে না, মুসলিম সামাল নাদবির সঙ্গে, জাভেদ আখতারের সঙ্গে হয়েছে তো ডিবেট, হয়নি? গঠনমূলক সুন্দর হেলদি ডিসকাশন হয়েছে। আমরা এমন হেলদি ডিসকাশনের আহ্বান করছি, সেটা যে কোনো ভাষায় হোক, ইন্ডিয়াতে যে কোনো ভাষায় হোক। আমাদের আলোচক আমরা ঠিক করে দেবো যে মুসলিম স্কলার কারা যাবে ডিবেটে, আমরা ঠিক করে দেবো। ওই 2 পয়সার মিডিয়াগুলো তারা ওই ধরে নিয়ে আসবে 500 টাকা দিয়ে একটা হুজুর দাড়ি টুপি পরা, রাষ্ট্রবাদী মুসলিম পরিচয় দিয়ে দেবে, এরকম নয়। মুসলমানদের সঙ্গে ডিবেট হবে আপনাদের, কারা ডিবেট করবে মুসলিম স্কলাররা ঠিক করে দিবে যে এই ডিবেটারকে পাঠাচ্ছে, এবং হেলদি ডিসকাশন হবে। যেমন দিল্লিতে হয়েছে না, দিল্লিতে হলো তো কিছুদিন আগে সামাল নাদবির সঙ্গে জাভেদ আখতারের হেলদি ডিসকাশন, অসাধারণ। মানুষ এখান থেকে কিছু শিখবে, হিন্দুরা শিখছে, মুসলমানরা শিখছে। অরিজিনাল পয়েন্ট অফ ভিউ, তাদের ওয়ার্ল্ড ভিউ এটা যে স্ট্রং, এটা মানুষ বুঝবে। আসেন আমরা দেখি হিন্দুইজমের যে ওয়ার্ল্ড ভিউ আর ইসলামিক ওয়ার্ল্ড ভিউ হিউম্যান রাইটসের উপরে, ওটা মানুষকে জানার অধিকার আছে। কিন্তু আমি দেখি না যে কোনো হিন্দু স্কলার, সনাতনী স্কলার এরা একাডেমিক ওয়েতে তারা আলোচনার জন্য আহ্বান করে। হ্যাঁ, কিছু ছোট ছোট বাচ্চারা এসে আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, যাদেরকে কেউ চিনে না, জানে না, যাদের কোনো কাছে কোনো অথরিটি নেই, এদের সঙ্গে নাই। হিরণ্ময় গোস্বামী মহারাজ সবাই চেনে, তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে। অসীম সরকার বাবু তিনিও করছেন। তো আসেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকলো, হিন্দুইজমের যে ওয়ার্ল্ড ভিউ ভার্সেস ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, হিউম্যান রাইটসের উপরে কি আছে বিষয়ে যে আলোচনা করতে চান, আমি সদা প্রস্তুত আছি। যে কোনো হেলদি ডিসকাশন, একদম টাইম মেনটেন করে, কোনো ইন্টারভিউ ছাড়া, রিবাটেল হবে, পাল্টা প্রশ্ন হবে, শ্রোতাদের মধ্যে প্রশ্ন হবে। যেই ফরম্যাটে শ্যামল নাদবির সঙ্গে জাভেদ আখতার হয়েছে, সেম ফরম্যাটে আসেন, আমরা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। দেখি কাদের ওয়ার্ল্ড ভিউ স্ট্রং। শুধু দাবি করলে হবে না যে আমি শ্রেষ্ঠ। মানুষকেও জানার অধিকার দেন, মানুষকে প্রশ্ন করার সুযোগ দেন, ওপেন ডিসকাশন হোক, যেটা হয়েছিল দিল্লিতে। এরকম আমাদের পশ্চিমবাংলা তো আসেন, আমরা করি, সমস্যা কোথায়? ওখানে কোনো তো ভায়োলেশন কিছু হয়নি, কোনো উগ্রতা তো ছড়ায়নি, তাই না? তাই এইগুলো না করে হেলদি ডিসকাশন করেন। শিক্ষিত মানুষ,
এডুকেটেড পার্সন যারা আছে সেগুলোকে মানে অভিনন্দন জানাবে, তারা সাদরে গ্রহণ করবে সেগুলো। ডিসকাশন করতে সমস্যা কোথায়? চলে আসেন, আমি অসীম বাবুকে আমার ইনভিটেশন আমি দিলাম, আসেন। অর্থাৎ হিরণময় গোস্বামী তিনিও এই বিষয়ের উপরে একমত, যেহেতু তিনিও আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ দুজন যদি একসঙ্গে আসতে চান, দুজন একসঙ্গে আসেন। তাই টাইম মেনটেন ক্যাটাগরিটাকে যথাযথভাবে সিস্টেম ওয়েস আমরা করব। পাবলিক থাকবে, খুব বেশি পাবলিকের প্রয়োজন নেই, 50-100 জন পাবলিক হলেই হবে। তারপরে দুই পক্ষরই পাবলিক আমরা 50% নেব। যা খরচ হবে 50% শেয়ার করবে। যে শেয়ার করতে না চাই, আমি পুরোটাই আমি চেষ্টা করব। আমাদের মুসলিমদের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করছি, অথবা নিরপেক্ষ একজন মডারেটরের মাধ্যমে আসেন, আমরা হেলথ একটা ডিসকাশন করি। আমার আহ্বান থাকলো, প্লিজ এখান থেকে পালানোর চেষ্টা করবেন না। একটা ডিসকাশনে পালানো উচিত নয়। যেহেতু আপনারাও আপনাদের প্যারাডাইনকে সত্য মনে করেন, ট্রুথ মনে করেন এবং এটাকে বেস্ট মনে করেন, আমরা আমাদের প্যারাডাইন, আমাদের যে কনসেপ্ট আছে, আমাদের থিওলজি আছে, আমাদের যা আছে, আমরা সেগুলোকে মনে করি এটা বেস্ট। আমাদের ওয়ার্ল্ড ভিউকে আমরা মনে করি এটা বেস্ট। এটা দিয়েই হিউম্যান রাইটস ভায়োলেশন হয় না, হিউম্যান রাইটস অধিকার রক্ষা করা হয়। চলুন, আমরা পশ্চিমবাংলার মানুষ দেখতে চাই যে আপনাদের সঙ্গে আমাদের একটা আলোচনা, হেলথ ডিসকাশন। দেখা যাক আমাদের এই আহ্বানে আপনারা সারা দিন কিনা। যেহেতু চ্যালেঞ্জ করেছেন, একটা ধর্মের উপরে আপনি ক্লেম করেছেন, সেক্ষেত্রে আলোচনা করতে কোনো সমস্যা নেই মনে হয়। দেখেন একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা। যদি অসীমবাবু বা হিরণময় গোস্বামী তারা, আমি বিশ্বাস করি যে আপনার আমাদের সঙ্গে মানে এরকম একটা সুন্দরভাবে ডিসকাশনে আপনার সম্মতি দেবেন, আপনার পিছুটান মারবেন না, এটা বিশ্বাস করি। যদি সম্মতি দেন তাহলে ভিডিও বা লিখিত ফেসবুক অফিসিয়ালের মাধ্যমে, আপনার যে পেজগুলো আছে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন। এখানে কোনো ধূর্তামি হবে না। নিরপেক্ষ একজন আমরা একজন মডারেটর নেব, সে অমুসলিম হোক, মুসলমানের দরকার নেই, অমুসলিম হোক, কিন্তু নিরপেক্ষ হতে হবে। কোনো বায়াসড যেন না থাকে, আর কোনো মানে মুসলমান না, হিন্দু না, এরকম যদি হয়, বায়াস থাকবে না, নিরপেক্ষ একজন ব্যক্তিত্ব এরকম যারা আছে তাদের হলেই হবে। অনেকের নাম প্রস্তাব করা যেতে পারে, সেটা পরবর্তী সময় যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তারপরে আমরা একজন মডারেটর নেব, আমরা দুজনের সম্মতি দেই, বায়াসহীন এরকম মডারেটর যদি আমরা পাই, তারপরে একটা ক্যাটাগরি সেট করে নেব আমাদের প্রোগ্রামটা কীভাবে হতে পারে। সুন্দর করে প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা কোন রুমে করব, কোন হলে করব, কতটা মিডিয়া ওখানে আমরা এন্ট্রি দেব, প্রোগ্রামের লাইভ হবে কি হবে না, ডিটেল তখন আমরা একটা আলোচনা করে নেব। ফার্স্ট এখন কাজ হচ্ছে অসীমবাবু বা এই হিরণময় গোস্বামী, এই দুজনের মধ্যে যে কোনো একজন হলে হবে, দুজন একসঙ্গে হলে হবে, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের যে মতামত সেটা ব্যক্ত করবেন ফেসবুক লেখনির মাধ্যমে অথবা ফেসবুক ভিডিও মাধ্যমে। আজকে তারিখ 29 তারিখ হয়ে গেল আজকে ডিসেম্বরের। আমি আজ থেকে তিনটা দিন আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার জন্য সময় দিচ্ছি। 29 তারিখ যেহেতু আজকে হয়ে গেছে, 30, 31, 1, 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত আপনাকে সময় দিলাম। 2026 সালের 1 জানুয়ারি রাত্রি 12টার আগেই আপনারা জানাবেন আপনাদের মতামত। তবে পশ্চিম বাংলার মানুষ চাচ্ছে একটা দুজনের ওয়ার্ল্ড ভিউ নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে, কোন ধর্ম ভায়োলেশন করেছে এই বিষয়ের উপর আলোচনা হবে। আমরা দেখতে চাই, পশ্চিমবাংলার মানুষে জানতে চাই। ওই যে আর পাবলিকে হয় না যে জানতে চাই জনতা, জি জনতা জানতে চাই। আসেন আমরা আলোচনা করি। ধন্যবাদ আপনাদের সকলকে। 1 জানুয়ারি 2026 রাত্রি 12টার আগেই আপনাদের অভিপ্রায়, আপনাদের প্রতিক্রিয়া আপনারা রেসপন্স করবেন এই বিষয়টাকে নিয়ে, যে আপনারা কি চিন্তা করছেন। আর যদি রেসপন্স না আসে, জনগণ বুঝে নেবে আসলে আপনারা বাঘের মতো হুঙ্কার দিতে পারেন, কিন্তু বিড়ালের বাচ্চার মতো পিছন দিক দিয়ে চলে যান। ধন্যবাদ আপনাদের সকলকে।